আজকে রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সাধু মথি অনুসারে মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না। যে কেউ হত্যা করবে তাকে তার জন্যে বিচারকের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপর রাগ করবে তাকে বিচারকের কাছে জবাবদিহি করতেই হবে। তোমরা শুনেছ যে প্রাচীনকালে মানুষদের এই কথা বলা হয়েছিল, বেভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে বেভিচার করেই ফেলেছে। প্রাচীনকালে এই কথাও তো বলা হয়েছিল, মিথ্যা শপথ করবে না। তবে প্রভুর কাছে তোমরা যা কিছু মানত আছে তা কিন্তু তুমি রক্ষা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, আদৌ শপথ করবে না। তুমি শুধু দরকার মতো হ্যাঁ কিংবা নাই বলবে, কেননা এর চেয়ে বেশি যা কিছু সবই তো সে অসত্যের প্রেরণাতেই বলা হয়ে থাকে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সাধারণকালের ষষ্ঠ রবিবারের বাণীর সহভাগিতায় আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই। একজন ধনী ব্যবসায়ী তার মৃত্যুশয্যায় শুয়েছিলেন। তার গির্জার ফাদার তাকে দেখতে এলেন এবং ঈশ্বরের নিরাময় ক্ষমতার সম্পর্কে কথা বললেন এবং তার জন্য প্রার্থনা করলেন এবং তাকে অসুস্থদের জন্য নির্ধারিত বিশেষ পবিত্র সংস্কার প্রদান করলেন। যখন ফাদারের প্রার্থনা শেষ হলো, ব্যবসায়ী বললেন, ফাদার, ঈশ্বর যদি আমাকে সুস্থ করে তুলেন তবে আমি গির্জার জন্য $10,00,000 দেব। অলৌকিকভাবে ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন এবং কয়েক সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন। কয়েক মাস পর ফাদারের সাথে সেই ব্যবসায়ীর রাস্তায় দেখা হলো। ফাদার বললেন, আপনি জানেন, আপনি যখন হাসপাতালে মরণাপন্ন ছিলেন তখন কথা দিয়েছিলেন যে আপনি সুস্থ হয়ে গির্জার জন্য $10,00,000 দেবেন। আমরা এখনও তা পাইনি। ব্যবসায়ী উত্তর দিলেন, আমি কি তা করেছিলাম বা বলেছিলাম? এ থেকে বোঝা যায় আমি আসলে তখন কতটা অসুস্থ ছিলাম। খ্রিস্টতে প্রিয়জনেরা, সততা এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনকে স্পর্শ করে। এজন্য যিশু এই বিষয়ে বলেছেন, তুমি শুধু দরকার মতো হ্যাঁ কিংবা নাই বলবে, কেননা তার চেয়ে বেশি যা কিছু সবই তো সে মহা অসত্যের প্রেরণাতেই বলা হয়ে থাকে। যা ধনী ব্যবসায়ী সে মহা অসত্যের প্রেরণাতেই সে ফাদারকে কথা দিয়েছিলেন। মার্ক টুয়েন বলেছিলেন, সততার কথা বলা বড় অনেক ভালো। এটি আমাদের জীবনকে অনেক মানসিক চাপ কমিয়ে দেয়। আপনি যদি সত্যি কথা বলেন তবে আপনাকে কোনো কিছু মনে রাখতে হবে না। কিন্তু আপনি যদি সত্যি না বলেন তাহলে আপনাকে সেই কথা মনে রাখতে হবে আপনি কি বলেছিলেন। আর পবিত্র বাইবেলে আমরা সততা, পবিত্রতা এবং সত্য শব্দগুলো দেখতে পাই। আর এই সবকটি শব্দই একই মূল শব্দ, অর্থ হলো নিষ্ঠা। আমরা যদি নিষ্ঠার সাথে জীবন যাপন করতে চাই তবে আমাদের অবশ্যই জানতে হবে সততা কেমন। এবং সততার অর্থ হচ্ছে ঈশ্বরের সকল বাণীকে আমাদের জীবনের প্রতিদিনকার জীবনে কাজকর্মে অন্তর্ভুক্ত করা। এর অর্থ হলো আমরা কেবল তার বাণীর শ্রোতা নয়, বরং আমরা পালনকারী যেন হয়ে উঠি। আর এজন্যই যিশু বলেছেন যে আমার পিতার ইচ্ছা এবং বাণী অনুসারে জীবন যাপন করে সেই তার
আপনজন হয়ে ওঠে। কেননা ঈশ্বরের বাণীতে আমাদের প্রত্যেকের জন্য খুব স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা যা শিখি, যা করি, তা আমাদের জীবনে প্রয়োগ করি, তো তখন আমরা সততা ও নিষ্ঠাবান মানুষ হয়ে উঠি। আর আমরা আশা, নির্দেশনা, নিরাপত্তা এবং সে সুরক্ষা পাবো তখনই যখন আমরা সেই ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনায় আমাদের জীবনকে নিবেদন করতে পারি। আমাদের এমন হতে বলা হয়েছে যেখানে আমাদের হ্যাঁ মানে সত্যি হ্যাঁ এবং না মানে সত্যি না। আর খ্রিস্ট প্রভুই পরমেশ্বরের সে মঙ্গল সত্য, বিধি নির্দেশের সে পূর্ণতা। শুধু তাই নয়, তিনি আজ মঙ্গল সমাচারের জোরালো ভাষায় বলেছেন, যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায় তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। কিন্তু এটাও তিনি আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, শাস্ত্রীয় ফরিসীদের চেয়ে আমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয় তাহলে আমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। আর এর কারণ হলো আমাদের সমাজের শাস্ত্রীয় ফরিসীদের মতো ও ধার্মিক এমন সব ব্যক্তি আছে যারা বাহ্যিকভাবে ধর্মীয় নিয়মকানুন ও আচার অনুষ্ঠান পালন করে কেবল লোকদের কাছে নিজেদের সৎ বলে জাহির করার জন্য, লোকদের প্রশংসা ও বাহবা পাওয়ার জন্য। তারা ঐশ্ব আদেশগুলো আক্ষরিকভাবে পালন করে স্বর্গে যেতে পারে না, কেননা তাদের জীবনযাপনে এবং লোকদের সাথে তাদের কথাবার্তা ও চলাফেরায় নেই কোনো আন্তরিকতা। কেননা তাদের যা আছে, যা বলে, যা করে দেখায় তার মধ্যে নেই কোনো মিল। প্রিয়জনেরা, আমাদের নিজেদের পরিচয় অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমরা যদি নিজেদের খ্রিস্টান বলে দাবি করি তবে আমাদের সে খ্রিস্টের মতো ঈশ্বরের বাণী অনুসারে বাঁচতে হবে। সততার অধিকারী হওয়ার অর্থ যদি জনতা ভুল পথে চলে তবে তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস রাখা। আর এর অর্থ হলো প্রয়োজনে একাকী দাঁড়ানো এবং যা সঠিক তা পক্ষে থাকা। আর এর অর্থ হয়তো পারিপার্শ্বিক চাপ আপনার কোনো চাপই নয়। আরেকটি গল্প আমি বলতে চাই। এক সময় দুই ভাই ছিল যারা ছিল অত্যন্ত ধনী এবং অত্যন্ত দুষ্ট। তারা দুজনেই পাপে জীবন যাপন করত। তারা দুজনেই তাদের সম্পদ ব্যবহার করে তাদের অনেক অপকর্ম ঢেকে রাখত। তারা দুজনেই একটি স্থানীয় গির্জার সদস্য ছিলেন এবং তাদের অর্থ ব্যবহার করে সেখানে প্রভাবশালী অবস্থানে ছিল। এক সময়ে দুই ভাইয়ের একজন অসুস্থ হয়ে মারা গেলেন। শেষকৃত্যের আগের দিন বেঁচে থাকা অন্য ভাইটি গ্রামের মাতব্বরকে এক পাশে ডেকে নিয়ে একটি খাম ধরিয়ে দিলেন। তিনি বললেন, এই খামটির ভেতর খরচ মেটানোর মতো একটি চেক আছে। আমি শুধু চাই আপনি শেষকৃত্যের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বলবেন যে আমার ভাই একজন সাধু ও পুণ্যবান মানুষ ছিলেন। আপনি কি এই কাজটি করতে পারবেন? মাতব্বর লোকটিকে বললেন, আমি ঠিক তাই করব যা আপনি চেয়েছেন। মাতব্বর সাথে সাথে চেকটি নিয়ে ব্যাংকে গেলেন এবং নিজের অ্যাকাউন্টে জমা দিলেন। পরের দিন শেষকৃত্য অনুষ্ঠানে আসা বিশাল জনসমষ্টির সামনে দাঁড়িয়ে মাতব্বর বললেন, কফিনে শুয়ে থাকা এই লোকটি একজন অধার্মিক, পাপী এবং মনে প্রাণে অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। তিনি তার স্ত্রীর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছেন। তার স্ত্রীর সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং নিজের সন্তানদের উপরও তিনি অত্যাচার করেছেন। ব্যবসায়িক জীবনে তিনি ছিলেন নির্দয়। গির্জার ভিতরে তিনি ছিলেন একজন ভণ্ড, কিন্তু তার ভাইয়ের তুলনায় তিনি একজন পুণ্যবান ও সাধু ছিলেন। প্রিয়জনেরা, মাতব্বর খুব কৌশলে তার কথা রক্ষা করেছেন। একই সাথে তিনি সত্যতা তিনি প্রকাশ করেছেন। তাই বিবেক, বুদ্ধি ও স্বাধীনতা বোধ দিয়ে আমরা ভালো মন্দকে বুঝতে চেষ্টা করি, একটা থেকে আরেকটা আলাদা করে বেছে নেই এবং সে অনুসারে জীবনযাপন করি। কেননা জেনে শুনে আমরা যখন মন্দকে বেছে নেই তখনই কিন্তু আমরা বিবেকের তাড়নায় ও মানসিক যন্ত্রণায় ভুগতে থাকি। কেননা বিবেকের নির্দেশ হচ্ছে ঈশ্বরের বাণী। তাই খ্রিস্ট স্বাধীনতা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা বা আদেশের বশবর্তী হয়ে
নিজের ও অপরের মুক্তির স্বাধীনতার জন্য দায়িত্ব কর্তব্য পালন করা। প্রিয়জনের আসুন ঈশ্বরের এক একজন ভক্ত হয়ে তার আদেশের প্রতি আমরা সর্বদা অনুরক্ত থাকি। মঙ্গলময় ঈশ্বর আমাদের সবাইকে সে অনুগ্রহ আশীর্বাদ দান করুন।